হ্যালো বন্ধুরা, লাছিমার গল্প কথায় তোমাদের স্বাগত। আমি লাছিমা চলে এসেছি আবার একটি ব্লগ নিয়ে। সকাল সকাল রেডি হয়ে লজ থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি সিএমসির উদ্দেশ্যে। তো আমাদের এই মোড়টার নাম হচ্ছে সাতুভাচারি। এখানে অটোওয়ালাকে সত্যাচারী বললেও এরা বুঝতে পারে। তো ওখান থেকে আমরা অটোতে উঠে সিএমসিতে চলে আসলাম। সিএমসি সম্পর্কে তোমাদের যদি কোনো কিছু জানার থাকে বা বোঝার থাকে তাহলে তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো। যারা আমাকে চেনো তারা আমাকে ইনবক্স করতে পারো অথবা কমেন্ট করতে পারো। আমি তোমাদেরকে বলে দেবো যদি তোমরা কখনো এখানে আসতে চাও, কীভাবে আসবে, কী করতে হবে না হবে সেটা আমি তোমাদেরকে গাইড করে দিতে পারি। অনেকে অনেক রকম কথা বলে যে অনেক বেশি টাকা খরচ হয় ওখানে গেলে, অনেক কিছু এরকম ভয় দেখায়, কিন্তু আমি তো 2-3 বার এসেছি এখানে, আমি জানি এখানে এরকম কিচ্ছু বেশি খরচ হয় না। হসপিটালে তো অনেক কমই খরচ হয়, যেটা খরচ হয় থাকা খাওয়া গাড়ি ভাড়া এইগুলোতে তো একটু হবেই, কারণ অন্য স্টেটে যেহেতু আমরা এসছি সেখানে তো ভাড়া বেশি যাবেই। তো তোমাদের যদি কিছু প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করতে পারো বা ইনবক্স করতে পারো। তামিলনাড়ু স্টেটের একটা ডিস্ট্রিক্ট হচ্ছে ভেলোর এবং সেখানেই সিএমসি আছে। সিএমসির আশেপাশে প্রচুর লজ আছে, কিন্তু সেখানে ভাড়া অনেক বেশি এবং খুব ঘিঞ্জি এলাকা। যেহেতু আমাদের বাড়ির গ্রামে আমাদের অত ঘিঞ্জি এলাকা পছন্দ না, তাই আমরা একটু দূরেই থাকি। আর এই লজের ছাদ থেকে পাহাড়গুলো খুব কাছে দেখা যায় এবং ভিউটা অসাধারণ হয়। নিজের বাড়ি ছেড়ে এসে 10-15 দিন অন্য কোথাও থাকতে হলে একটু মেন্টাল পিস তো দরকারই, তো সেটা আমরা এই লজ থেকেই পেয়ে যাই। আমরা যে লজে আছি এই লজটার নাম হচ্ছে শ্রী ভুবনেশ্বরী লজ। এখানে 200 টাকা থেকে রুম পাওয়া যায় এবং রুমগুলো যথেষ্ট বড়, অ্যাটাচ বাথরুম আছে এবং আপনি যদি এখানে রান্না খাওয়া করতে চান তাহলে থালা বাসন আলাদা করে আপনাকে ভাড়া নিতে হবে। এখানে মেয়েরাও খুব সেফ, মেয়েদের দিকে কেউ তাকায় না এবং কোনো রকম টোন টিটকারি কিচ্ছু না। আমরা লজে পৌঁছে গেলাম এবং রেস্ট নিয়ে সন্ধেবেলা বেরিয়ে পড়লাম একটু আশেপাশে কী আছে দেখার জন্য। বাইরে বেরিয়ে দেখলাম প্রচণ্ড বৃষ্টি পড়ছে, কিন্তু যেহেতু আমাদের হাতে বেশি সময় নেই তাই বৃষ্টির জন্য আটকে থাকলে চলবে না। তো প্রথমেই আমরা আমাদের মোড়টাতে চলে আসলাম। এখানে ফুচকার দোকানে চাট পাওয়া যাচ্ছিল। মদের সাথে খাওয়ার চাট না, এখানে হচ্ছে এই চাটটা ঘুগনির মতো অনেকটা, তো এটা খেতে খুব টেস্টি। আমরা খুব ভালো করেই খেয়েছি। তারপরে কিছু এসেনশিয়াল জিনিস নেওয়ার ছিল সেগুলো আমরা নিয়ে নিলাম এবং তারপরে আমরা আরেকটা দোকানে চলে গেলাম। সেইখানে গিয়ে আমরা যা যা দেখেছি দেখো গাইস, এইখানে এই যে বাটির মধ্যে যেটা দেখা যাচ্ছে সেটাতে মাছ আছে। ওই এক বাটি মাছের পকোড়ার দাম নাকি 50 টাকা। আর এইখানে আরেকটা জিনিস খুব পাওয়া যায় যেটা আমি কখনো এর আগে দেখিনি, সেটা হচ্ছে লিভার আর স্টমাকের পকোড়া। মানে জাস্ট ভাবো, আমাদের ওখানে এইটা ভাবনাতেও আসে না, সেটা ওরা এখানে করে আমাদেরকে খাইয়ে দিচ্ছে। এবং সেটার দাম কত জানো? 100 গ্রামের দাম 30 টাকা, ওয়েটে কিনতে হয়। তারপরে আমরা কিনলাম ফুলকপির পকোড়া, যেটা ওরা গোবিকা পকোড়া বলে। আমরা আজকে কিনেছিলাম মাছের পকোড়া, চিকেন ললিপপ আর ফুলকপির পকোড়া। তো আমরা সন্ধ্যাবেলা রুমে এগুলো নিয়ে চলে আসলাম, এসে চায়ের সাথে জমিয়ে খেলাম। তো যাই হোক, অনেক বকবক করলাম তোমাদের জন্য। সেই সব দিয়ে এটাই বলার যে তোমাদের যদি কোনো আপডেট চাই সিএমসি বা লজ সংক্রান্ত তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু তোমাদেরকে সঠিক গাইডেন্স দিয়ে দিতে পারবো এবং সেটা একদমই ফ্রি, এর জন্য কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।